আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নুসরাত কিচেন। বেলাবেলির ঝামেলা ছাড়াই তৈরি হবে আজকে খুবই ইউনিক একটি রেসিপি। আর সাথে আছে আমার একটি সিক্রেট পুরের রেসিপি। একটা প্যানে অল্প একটু তেল দিয়ে 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। এখন আগে থেকে সিদ্ধ করা 1 কাপ চিকেন দিয়ে চিকেনটাকেও পেঁয়াজের সাথে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর আগে থেকে একটি টমেটো আমি কুচি করে রেখেছিলাম, এই কুচি করা টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে 2-3 মিনিটের মতো ভেজে নিয়ে একটা সিক্রেট মশলা তৈরি করে নেব। তার জন্য অল্প একটু হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গরম মশলা, গোলমরিচের গুঁড়া, অল্প একটু লবণ ও চিনি নিয়ে পানি দিয়ে এই মশলাটাকে গুলিয়ে নেব। এই মশলাটা কিন্তু খুবই সিক্রেট একটি মশলা। এই মশলাটা পানি দিয়ে গুলিয়ে নিয়ে মাংস ও পেঁয়াজের সাথে কষিয়ে রান্না করব 6 থেকে 7 মিনিট। যখন লাল লাল হয়ে আসবে তখনই একটা আলু আমি আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। ওই সিদ্ধ করা আলু দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব আর নামানোর আগে উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এই পুরটা কিন্তু আমার খুবই সিক্রেট একটি পুর। এই পুর দিয়ে আপনি তৈরি করতে পারেন অনেক নাস্তা, যেমন আলুর চপ, সিঙ্গাড়ার পুর হিসাবেও ব্যবহার করতে পারেন। এখন কিন্তু আমার পুরটা একদমই রেডি হয়ে গিয়েছে। এবার নাস্তা তৈরির জন্য আমি কয়েক পিস পাউরুটির টুকরা নিয়ে নিলাম। একটা পাউরুটিকে ৩ টুকরা করে কেটে নেব। কিভাবে কাটছি হয়তো দেখেই আপনারা বুঝে নিবেন। এভাবে আমি সব পাউরুটির টুকরাগুলোকে কেটে নেব। আর আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম, ওই পুরটা এবার পাউরুটির গায়ে লাগিয়ে দেব। এই পুরটা তৈরি করে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। যখন এই নাস্তা খেতে ইচ্ছা হবে পাউরুটির গায়ে পুরটা লাগিয়ে ব্যাটারে কোট করে কিন্তু ভেজে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম ক্রিস্পি এই নাস্তাগুলা। এখন আমার নাস্তাগুলো তৈরি হয়ে গিয়েছে। এবার ব্যাটারটা তৈরি করে নেব। 1 কাপের মতো আটা নিয়ে তাতে অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর ২ চামচের মতো সাদা তিল। সাদা তিল হাতের কাছে না থাকলে এই তিলটা স্কিপ করা যাবে, কোনো অসুবিধা নাই। অল্প একটু পানি দিয়ে ব্যাটারটা গুলিয়ে নেব। আর আটা, ময়দা বা অন্য কিছু দিয়ে এই ব্যাটারটা তৈরি করলে কিন্তু এই নাস্তাগুলো ততটা বেশি ক্রিস্পি হবে না। এজন্য চালের আটাটা দেওয়ার চেষ্টা করবেন। এখন তৈরি করা নাস্তাটা এই ব্যাটারে কোট করে গরম তেলে ছেড়ে দেব। এভাবে আমি সব নাস্তাগুলোকে একটা একটা করে তৈরি করে নেব। এখন শুধু চুলার জাল লো টু মিডিয়াম করে নাস্তাগুলো ভেজে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম ক্রিস্পি এই নাস্তাগুলো। আটা বেলাবেলির ঝামেলা ছাড়াই কিন্তু খুবই সুন্দর করে এই নাস্তাগুলো তৈরি করা যায় ঝটপট। আর তৈরি করতেও লাগে খুবই কম সময়। রেসিপি ভালো লাগলে আমার পেজটা তো অবশ্যই ফলো দিয়ে রাখবেন, সাথে একটা শেয়ার করে দিবেন যাতে অন্যরা এমন সহজ ও সুন্দর রেসিপি শিখতে ও দেখতে পারে। আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব। গরম গরম খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজাদার ও সুস্বাদু হয়েছিল। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।